হাতে সময় কম, মাত্র একটা দিন ছুটি, নিজের বা ভাড়ার একটা গাড়ি জোগাড় করুন। আর যদি পিকনিকের মুড থাকে তাহলে রান্নার সরঞ্জাম ও কিছু খাদ্য সামগ্রী গাড়িতে লোড করুন। সঙ্গে একটা ফুটবল আর একটা ক্যামেরা নিন। ব্যাস 5-6 জন বন্ধু পরিবার দল বেঁধে T20 মোডে বেরিয়ে পড়ুন এক অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কলকাতা থেকে মাত্র 160 কিমি দূরে এই জায়গাটি হলো পূর্ব মেদিনীপুরের হিজলি শরীফ। ঝাউ পাইনের বাগান, সবুজ ঘাসের গালিচা, শান্ত স্নিগ্ধ বেলাভূমি, ছোট্ট ছোট্ট ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, ট্রলার জাহাজের ভেসে যাওয়া, এই সব নিয়ে হিজলির সমুদ্র সৈকত। আর আছে হিজলি সমুদ্র সৈকতের তীরে মসনদে আলা রহমাতুল্লাহ আলাই তথা তাজ খান মসনদে আলা রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। এখানে রসুলপুর নদী হুগলি নদীতে মিশেছে, আবার কিছু দূরে হুগলি নদীও বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তাই নদীর বিশালাকার ব্যাপ্তি এখানে যেন একটা মিনি সমুদ্র। পূর্ণিমা, অমাবস্যার তিথি বা আবহাওয়া খারাপ থাকলে জলের ঢেউ বেড়ে যায়। কাছে একটা হিজল গাছের তথা ম্যানগ্রোভ গাছের জঙ্গল। সকাল 8টা থেকে 9টার জোয়ারের কারণে অনেক জল কাছে চলে আসে। গাছগুলি তখন জলে অর্ধনিম্ন হয়ে পড়ে। কয়েকটি শুকনো গাছ যেন ফটো তোলার জন্য পোজ দিয়ে আপনার জন্য দাঁড়িয়ে আছে। গাছের কিছু ডালে বসে জলে পা ডুবিয়ে দীর্ঘক্ষণ বসে থাকতে পারেন, অথবা দড়ির দোলা কিনে নিয়ে নিজের পাশাপাশি দুটি শুকনো গাছে বেঁধে শুয়ে দোল খেতে পারেন। হ্যাঁ, আপনাদের বলছিলাম পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার অবস্থিত হিজলি শরীফের কথা। হিজলি শরীফ বিখ্যাত মসনদে আলা তাজ খান রহমাতুল্লাহ আলাইয়ের নিজ হাতে তৈরি করা 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং তার বিখ্যাত সেই আশা বাড়ি বা তার মাজার শরীফ। তো মসনদে আলা রহমাতুল্লাহ আলাইয়ের জন্য হিজলি শরীফ এখনও বাংলার মানুষের মুখে মুখে। আর এই ছিল আজকের ডেস্টিনেশন।